এখানে মূলত সমস্যাটা কি নিয়ে কিভাবে কি হচ্ছে বিস্তারিত খুলে কোন। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে গিয়া এই যে এখানে 11 কাঠা জায়গা আমার মার আমার খালার। তাই এখানে আমাদের বাড়িঘর করতেছি। এখানে মনে করলেন যে এই সামনের যে জায়গাটা এটা সরকারি খাস জায়গা। তাই এই জায়গাটা আরেক লোক ভূমিহীন লেহায়ে নিয়ে আসছে। তার নাম হলো আক্তারুজ্জামান। বাসা হলো তার বাড়ি গোপালপুর। এখান থেকে প্রায় 4 কিলো রাস্তা ফাঁকে। তাহলে সেই লোক কিভাবে আমাদের এই কৃষ্ণাটাকে মুজাই আইসা সে ভূমিহীন লেখাইয়া সে জায়গার আবদার করতেছে যে জায়গাটা আমার। সে আমাকে চ্যালেঞ্জ করতেছে, আমার জায়গায় একটা বালি পর্যন্ত ফালাইতে দিতেছে না, আমার একটা রাস্তাঘাট পর্যন্ত দিতেছে না। তাহলে পিছে আমার মালিকানা জায়গা, আমি নিজেই করতে পারতেছি না, আমার মা খালারা ওই জায়গা বসত করতে পারতেছে না। আর এখানে মনে করেন সেই লোক আইসে এই জায়গাটা হঠাৎ করে সে দাবি করতেছে যে জায়গাটা আমার। সে জায়গা দাবি করে সে আমাদের কাম কাজ বন্ধ করে দিতেছে, সবকিছু রাস্তায় উঠতে দিতেছে না। এখান থেকে আবার বাউন্ডারি করে সে আটকাই দিতেছে পুরা। তাই সরকারের কাছে আমার আবেদন যে এই জায়গাটা যদি অন্য মানুষের জায়গায় থাকতো তাহলে অন্তত সরকারি জায়গা তো থাকলে সরকার যতদিন না নিবে ততদিন আমাদেরই অধিকার, আমাদের জায়গার সামনে যেহেতু। তাহলে সেই জায়গাটা আরেকজন লোক কিভাবে সে ভূমিহীন লেখায় নেয়? সে তো ভূমিহীন না, তার জায়গা জমি বাড়ি ঘর সবকিছু, সে বিদেশ করতেছে, সে কোটি টাকার মালিক। তাহলে সে কিভাবে এখানে ভূমিহীন হয়? সে মনে করেন লোকজন খাটাই আমাকে এখানে দাঁড়াইতেই দিতেছে না। আর আমার এই জায়গা মনে করলেন যে সে কাম কাজ করাইতেছে, আমাদের বন্ধ করে দিতেছে। আমাদের কাছে সরকারের কাছে একটু আবেদন যে সরকার যাচাই করে দেখুক যে এই জায়গাটা আসলে কার প্রয়োজন। এই জায়গাটা আটকাই দিলে এই পাশের চক একটা লোক বাইরের মতো কোনো রাস্তা নাই, গজারে বাজার থেকে বাইরের রাস্তায় হিটা। এখান থেকে মনে করেন যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের কোনো বাইরের, আমাদের নিজেদেরও নাই, পিছনে আরো 5-7টা বাড়ি হবে, তারা বাড়ি ঘরের জায়গা কিনছে, তাদেরও বাইরের কোনো রাস্তা নেই। আসসালামু আলাইকুম। আমি যতদূর জানি মজ্জেম ভাই বলছে যে পিছনের জায়গাটা মজ্জেম ভাইয়ের। আমি যতদূর জানি পিছনের জায়গা যার থাকে, সামনের খার জায়গা যদি সরকারি জায়গা হয় এই জায়গাটা আসলে তারই অধিকার। ঠিক আছে, আমি এতদূর জানি ভাই। এখন তারপরে ব্যক্তি এখানে দখল করেছে যে এই ব্যক্তি বিদেশ থেকে 4-5 কোটি টাকার মালিক। তাহলে কি করে ভূমিহীন ভাবে জায়গা দখল করে চায়? বাড়িটা হলো এই পিছনের জায়গাটা হলো আমাদের ভাগ্নের। তাই সামনে হলো সরকারি খাস জায়গা। ওর বাড়ি হলো জলিল, গোপালপুর, কালীখোলা। তাই ওর বাপের নাম জলিল খালাসি, ও 4 কোটি টাকার মালিক, বিদেশে থেকে আইছে দীর্ঘদিন। তাই পিছনের জায়গাটা হলো আমাদের ভাগ্নের, সামনের জায়গাটার অগ্র অধিকার হলো ওনার। তাহলে উনি কিভাবে ভূমিহীন হইলো আর এই জায়গাটা কিভাবে উনি পায়? তাহলে যদি জায়গা পাইতে হয় তাহলে তো পিছনের যার নাকি দলিল সম্পত্তি সে পাবে, কিন্তু এটা উনি গোপালপুর থেকে আইসে কিভাবে? সরকারি জায়গা যদি সরকার নেয় তাহলে তো কোনো গল্পই নাই। সরকার না হয় আরেকজন বাইরে আরেকজন আইসে এই জায়গা কিভাবে পায়? মনির কথাটাই ভালো হয়েছে। এখানে কি করতেছিল? এখানে এই জায়গা হলো পুরো আটকাই দিতেছিল, আমার এতে বাইরে নিয়ে কোনো রাস্তা এই জায়গা হলো ওয়াল করে দিতেছে যাতে পিছনের পথটা বন্ধ হয়ে যায়। এখানে সে পথ বন্ধ করে দিবে। সে বলছে যে আমাদের এই জায়গা কোনো পথ দেওয়া হবে না, তুই যদি পারোস তাহলে পথ বাইর করে নি। সে পুরো বাউন্ডারি করতে, পুরো চকটা এই জায়গাতে রাস্তা। সে এই জায়গা 150-200 বিঘা জমির ফসল এই জায়গাতে আসে, সব মানুষজন যাতায়াত করে, এই রাস্তাটা সে বন্ধ করে দিতেছে। এই যে দেখেন এই জায়গাটা পুরো রাস্তা, সে এই যে দেন পাটনি আসতেছে মানুষ, দেন এই যে দেন রাস্তা, দেন এই যে লোকগুলো কিভাবে যাবে, দেখেন এই জায়গা সে পাইছিলি ফিরিয়ে দিতেছে, এই লোকগুলো কিভাবে যাবে? রাস্তায় যাওয়ার রাস্তা কোথায়? পুরো চকের রাস্তায় যে দেখেন এই যে মানুষজন যাইতেছে, এইগুলো সে বাউন্ডারি করে আটকাই দিতেছে। আবার সে আমাকে হুমকি দিতেছে, আরো বলতেছে যে তুমি কিরা এই জায়গা বাধা দেওয়ার জন্য? আমার এর বলে দলিল আছে, এর বলে সরকার দলিল করে দিছে। এই জায়গা ভূমিহীন কিভাবে দলিল করে দেয়? সে মোটামুটি 4-5 কোটি টাকার মালিক। আপনি আসেন দেখেন তার বাড়িঘর সবকিছু আছে। সেই জায়গা মনে করলেন যে যেভাবে ইট দিয়ে গাঁথনি দিতেছে, ভূমিহীন কোনোদিন এভাবে ইট দিয়ে গাঁথনি দিতে পারেনি। ভূমিহীন তার কিছু নাই, সরকার তার ঘর উঠে দেয়। আরে মনে করেন যে বিল্ডিং করতেছে, এই জায়গা পুরো বিল্ডিং উঠেবি, পুরো ওই যে ইট আনছে, দেন ইট গুলা কিভাবে আনছে, এই জায়গা গাঁথনি দিতেছে, আমরা মানা করছি। আর আমার হুমকি দিতেছে, আমারে হুমকি ধুমকি দিতেছে যে চুপ থাও নারী পাতে, তুমি এই জায়গা থাকতে পারবা না, আমার জায়গায় আসতে দিবে না। হুমকি দিতেছে আক্তারুজ্জামান।
আর হলো মিষ্টির দোকানদার রফিক, তার ভাইরা সে মোটামুটি আগে আওয়ামী লীগ করতো, এখন জামাতের একটা কর্মী সে। আর তারা আগে সমস্ত মানুষ এখান থেকে যাতায়াতের রাস্তাগুলো সব বন্ধ করে দিছে।